ডালি মালি কাঁচা খিল্লি পাহাড়িয়া মধুপুর মিঠো ধুলি পথ দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। হ্যালো, শুনলাম ধস নেবে, তিস্তাতে ক্লাউড বাস্ট হয়েছে। তা তুমি কোথায়, জলে না ডাঙায়? দুটোই। ছাঙ্গু লেকের ওপরে হোম স্টেতে বসে আছি তো, সামনে এভারেস্ট। বতের ব্যথার জন্য এবার তো মহিষাসুরকে বধ করতে গিয়ে স্টেজ থেকেই পড়ে গেলে। এখন পাহাড়ে ঘুরে ঘুরে সাইট সিইং করতে অসুবিধা হচ্ছে না? সবাই খুব ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি, কিন্তু পাপানটা আর পায়খানা হচ্ছে না। এদিকে সরকার কাকিমা বিজয়ের খাওয়া দাওয়ার দিন খাসির মাংস আর কাতলা কালিয়া চুরি করতে গিয়ে ধরা পড়েছে তো হাতে নাতে। এখানে পেচ্ছাপ করলে 20 টাকা নেয় জানো। আমি তো পাপানকে বলেই দিয়েছি, পায়খানা যখন হচ্ছে না তখন বেশি বেশি করে পেচ্ছাপ করে। কালী পুজোর দিন রাতে তপনদা মদ খেয়ে নাটা বাবিদের বাড়ির সামনে পেচ্ছাপ করলো না। তপনদার বউ তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখনো ফেরেনি। আমাদের ফিরতে তো এখন অনেক দেরি। বাবা, আমার হাজবেন্ড তো মুন্ডু ট্রাভেলসের চিপ এন্ড বেস্ট প্যাকেজটা বুক করেছে। মুন্ডু ট্রাভেলসের মালিক তো আমার বাপের বাড়ির পাড়ার লোক। ওসব প্যাকেজ প্যাকেজ আমাদের দেখাতে আসে না, আমরা নেহা যাবো না তাই। কেন, তোমাদের কাঠের ব্যবসা ভালো চলছে না নাকি? আরে না না, এদিকে একটা কাণ্ড হয়েছে। আমার ননদের মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে, বড় ড্রাইভারি করে। ও, এদিকে আমাদের ড্রাইভার তিনজিং শেরপা তো বলছিল, মাঝি पैर में दर्द लेकर नाथुला पास में ओट नहीं पाएगा। জানতাম পারবে না, মর্নিং ওয়াকে গিয়ে রোজ কচুরি খেলে পারবে কোত্থেকে? কেন नहीं पारेगा ডলিদি? পাপানের বাবানে সব ব্যাগের সাথে আমাকেও চমড়ি গায়ের উপর তুলে দিয়ে থাকতো, সবার আগে গিয়ে খাড়া থা। এখানে তো কালী ঠাকুরের খাড়া নিয়ে বিরাট কাড়াকাড়ি। তারপর আমি গিয়ে তো কাকুলি দিকে ব্ল্যাকমেল করে খাড়াটা বাগিয়ে আনলাম। এখানে মোমোতে সুপ দেয় না কিছু না, আবার 80 টাকা দাম নেয় জানো। আমি তো পাপানকে বলেই দিয়েছি, এখানে কদিন শশা মুড়ি খেয়ে থাক, তারপর বাড়ি ফিরে ডলি কাকিমা মোমো করে খাওয়াবে। কেন এবার আমি কেন? বিজয় খাওয়াতে হবে না বলে তো দিব্য পাহাড়ে কেটে পড়লে। এবার পাহাড় থেকে ফেরার পথে একটা শুধু লাফিং বুদ্ধ আনলে চলবে? হ্যাঁ তাই তো, এখানের কাঞ্চা পুরোহিত গুলোকে একদম লাগা মূলোর মতো দেখতে, যেমন টেকো তেমন ফর্সা, একদম তোমার হাসবেন্ড।